হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আজকের পিসি বিল্ড ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 30,000 টাকা। 30,000 টাকার ভিতরে একটা আপডেট জেনারেশন একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং সেই পিসি দিয়ে ভালো ভালো যে কাজগুলো আছে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, পাশাপাশি অফিসিয়াল যাবতীয় কাজ করতে চাচ্ছেন এবং টুকটাক গেমিং করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 30,000 টাকা, চাচ্ছেন একটা ভালো মানের স্ট্যান্ডার্ড মানের একটা পিসি বিল করবেন এবং সেই পিসি এমনভাবে বিল করবেন যাতে পরবর্তীতে চাইলে যেন আপনার কাজের সাথে বা সময়ের সাথে চাইলেই আপডেট করতে পারেন, এরকম আপডেট অপশন রেখে যারা পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এটা পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসিবিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i3 12 জেনারেশন। ইন্টেল কোর i3 12 জেনারেশন, যার মডেল নাম্বার হলো 12100। এই প্রসেসরটি অনেকেই মনে মনে চিন্তা করেন যে ভাই ইন্টেল কোর i3 এটা দিয়ে কি কাজ করতে পারবো কিনা বা ভারী ভারী কাজগুলো করতে পারবো কিনা। ভাই খুব সহজভাবে বলে দিচ্ছি, আপনারা যারা Ryzen 5 5600G দিয়ে পিসি বিল করতেছেন তাদের সাথে কোনো অংশে এটা দিয়ে কম কাজ করা যাবে না। Ryzen 5 5600G দিয়ে যেই কাজ করতে পারতেছেন তার চেয়ে ভালো কাজ এটা দিয়ে করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে কোর থ্রেড তো Ryzen 5 এ বেশি আছে, এটাতে Ryzen তো কোর থ্রেড কম আছে। যেমন এখানে 4 কোর 8 থ্রেড, Ryzen এ কি হলো 8 কোর 12 থ্রেড, ঠিক আছে। এখানে কোর থ্রেড কিন্তু রাইজেনের বেশি, বাট আমি যেটা মানে টেকনিক্যালি বলেন বা পরীক্ষা করে বলেন, যেটাই বলেন না কেন, প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য ইন্টেল হলো একদম লিগ্যাল কোর ব্যবহার করে, আর রাইজেন আসলে লিগ্যাল কোর ব্যবহার করে না। তারা আসলে একটু যে ব্যবহার করে সেটা বেশি বলে থাকে আমার কাছে মনে হয়। কারণ হলো যে ইন্টেল কোর i5 10 জেনারেশন কিন্তু Ryzen 5 5600 অনেক ভালো পারফরমেন্স করে থাকে। এবং আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা লিখবেন Ryzen 5 5600G ভার্সেস ইন্টেল কোর i3 12 জেনারেশন, যার মডেল নাম্বার 12100, এটা লিখে গুগলে সার্চ করবেন, দুইটা কম্পেয়ার করবেন, দেখবেন যে কোনটা কত পার্সেন্ট আগায় আছে কাজের ক্ষেত্রে। তো আমি মনে করি যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন, যেমন অনেক আছে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, অনেক আছে ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন, অনেক আছে ভিডিও এডিটিং এ কাজ করতে চাচ্ছেন, আমি চাচ্ছি তারা ইন্টেল দিয়ে পিসি বিল করেন, খুব স্মুথভাবে কাজ করেন। আর যারা মনে করেন যে কাজের চাইতে বেশি গেমিং নিয়ে পড়ে থাকতেছেন, আমি তাদেরকে বলবো আপনারা রাইজেন দিয়ে বিল করেন। তার কারণে আমি বলি যারা গেমস খেলে তারা কিন্তু সারাদিন কাজ করে না, তারা দেখা যায় যখন ভালো লাগে গেমস খেলে, আবার ভালো না লাগলে পিসি বন্ধ করে রেখে দেয়। আর যারা প্রফেশনাল লেভেলে কাজ করে তারা কিন্তু পিসিতে সারাদিনই কিন্তু কাজ করে। সো আমি মনে করি যেহেতু সারাদিন যারা পিসি বিল করবেন, প্রফেশনাল লেভেলে যারা কাজ করবেন, তাদের পিসিটা যাতে হিটিং ইস্যু না হয় সেজন্য ইন্টেল দিয়ে পিসি বিল করাটা সবচেয়ে বেস্ট আমি মনে করি। এই জন্য আসলে এই পরামর্শগুলো দিয়ে থাকি। আর রাইজেন যারা বিল করবেন তারা আসলে গেমিং যারা করেন তার জন্য আমি মনে করি রাইজেনটা বেটার। আর দুইটা যদি কম্পেয়ার করেন, আমি যেটা বললাম গুগলে সার্চ করবেন Ryzen 5600G এবং ইন্টেল কোর i3 12 জেনারেশনের মডেল নাম্বার লিখবেন 12100 লিখে কম্পেয়ার করবেন, দেখবেন আপনারা ইনশাআল্লাহ ওখানে স্পষ্ট ভাষায় কোনটা কত পার্সেন্ট আগায় আছে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমি মনে করছি এখানে ইন্টেল কোর i3 12 জেনারেশনের প্রসেসরটি খুব ভালো মনে করেছে জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। আর একটা বিষয় হলো ইন্টেল 12 জেনারেশন এই প্রসেসর যদি আপনি চান, যে মাদারবোর্ডটা আমি রাখছি এই মাদারবোর্ডের সাথে আপনারা চাইলে 12 জেনারেশন i5 i7 13 জেনারেশনের প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটির সাথে। সো আমি আপডেট জেনারেশন যেন আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন, এই জন্য আসলে এখন বর্তমানে যে পিসি বিলগুলো করে থাকে এগুলো এমনভাবে করার চেষ্টা করি যাতে বর্তমানে বাজার অনুযায়ী সেরা বিল এবং চাইলে পরবর্তীতে যেন খুব সহজে আপডেট করতে পারে এরকম অপশন রেখে কিন্তু পিসি বিলগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, এই ইন্টেল কোর i3 12 জেনারেশন এটা মডেল নাম্বার তো বললাম 12100, দাম ধরছি মাত্র মার্কেটে আপনি 11,000 টাকা বা 11,200-300 নিচে পাবেন বলে আমি মনে করি না, কারণ আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন। বাট আমি স্পেশাল ধামাকা ডিসকাউন্টে দাম ধরছি মাত্র 10,500 টাকা। 10,500 টাকায় ইন্টেল কোর i3 12 জেনারেশন, এটা আসলে মানে কি বলবো, এটা আসলে আশাও কখনো করি না, কারণ 10 জেনারেশনের দামও কিন্তু অনেক বেশি ছিল কোর i3 দাম, আর ইন্টেল 12 জেনারেশন দাম অনেকটা কমে গেছে। এই জন্য আসলে রিভিউ করার চেষ্টা করেছি। ইন্টেল কোর i3 12 জেনারেশন দাম ধরছি মাত্র 10,500 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে।
তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসির সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড MSI Pro H610ME DDR4 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসির সাথে। এখানে MSI মাদারবোর্ডের বাজেটটা মানে গিগাবাইট আসুসের তুলনায় অনেকটা কম আছে। যেমন আপনারা যদি 610 গিগাবাইট মাদারবোর্ড ব্যবহার করতে চান সেক্ষেত্রে বাজেটটা 11,500 মতো চলে আসবে, মানে 1500 টাকার মতো বাজেটটা বেড়ে যাচ্ছে। তো আমি এখানে বাজেটটা একটু কমানোর চেষ্টা করছি। এখানে MSI একটা ভালো ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। তো MSI Pro H610ME DDR4 এই মাদারবোর্ডটি চয়েস করেছি এই পিসির সাথে। এখানে Core i3 বলেন, Core i5 বলেন এবং Core i7 বলেন 12 জেনারেশনের সব ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যদি চান যে এখানে ভাইসটা আপডেট করে আপনারা 13 জেনারেশনের প্রসেসর ব্যবহার করতে চান সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। পাশাপাশি র্যামের মাদারবোর্ডটিতে র্যামের সাপোর্ট পাবেন দুইটা, যেখানে 8/16 বা 16/16 32 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। M.2 NVMe স্লোট আছে, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। অনেকেরই ধারণা আছে যে প্রসেসরের সাথে যদি বিল্ট ইন গ্রাফিক্স থাকে তাহলে পরবর্তীতে এক্সট্রা ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগানো যাবে কিনা। তো এটা আসলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের প্রসেসর যদি বিল্ট ইন গ্রাফিক্স থাকে তাহলে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, যদি না থাকে তাহলে আপনারা অ্যাড করতে পারবেন। গ্রাফিক্স কার্ড অ্যাড করলে আপনারা যে কোনো প্রসেসরে অ্যাড করা যায় এবং আপনারা ভালো পারফরমেন্সের জন্য আপনারা গ্রাফিক্স কার্ড নরমালি অ্যাড করতে পারবেন যে কোনো পিসিতেই। তো এখানে যেহেতু গ্রাফিক্স কার্ডের স্লোট আছে সো আপনারা নরমালি অ্যাড করতে পারবেন। সো আমি মনে করি যে ওই যে বললাম আপডেট ফিচার্স রেখে দিচ্ছি, আপনারা যদি চান এখানে Core i5 13 জেনারেশন ব্যবহার করতে পারবেন, Core i7 13 জেনারেশন ব্যবহার করতে পারবেন, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারতেছেন। সব ধরনের আপডেট ফিচার রেখেই পিসিবিলিটি করার চেষ্টা করেছি। তো মাদারবোর্ড হিসেবে বললামই মাদারবোর্ড MSI 610ME DDR4 এই মাদারবোর্ডে থাকবে, দাম ধরছে মাত্র 9,800 টাকা। বর্তমানে মার্কেটে আপনারা 10,000 প্লাস দাম আছে, 10,500 নিচে কোথাও পাবেন না। আমি তারপর চেষ্টা করছি, এর আগের ভিডিওতে 10,000 রাখছিলাম, বাট যেহেতু একটু ডিসকাউন্ট দিতে রাসেল ভাই পছন্দ করে এই জন্য আবারও ডিসকাউন্ট দিয়ে মাত্র 9,800 টাকা রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটি। এখন একটা কথা বলি যে রাসেল ভাই MSI মাদারবোর্ড তাহলে এখানে হলোগ্রাম কোথায়, অফিসিয়াল হলোগ্রাম কোথায়, এই কথাটা আপনার মনে প্রশ্ন আসতেই পারে। MSI মাদারবোর্ড আপনার এটা হলো আনঅফিসিয়াল, যদি আমি বলি সেটা ভুল হবে না, কারণ হলো আনঅফিসিয়াল ভাবে আসা। বাট এই মাদারবোর্ডটা 100% জেনুইন মাদারবোর্ড, MSI ফ্যাক্টরি থেকে মাদারবোর্ডটি আসা। যদি আপনারা প্রমাণ চান সেটা আমরা QR কোড স্ক্যান করে হোক বা যে কোনোভাবে আপনাকে প্রমাণ দেখাই দিব। কারণ আমি একটা জিনিস দেখেন, ইউসিসির হলোগ্রাম সহ যে মাদারবোর্ডটা সেটার দাম প্রায় 10,800 টাকা, ঠিক আছে। তাহলে 1,000 টাকা যদি আমি বাজেটটা কমাইতে পারি এখানে, আর মাদারবোর্ড যদি সেম যদি হয়, অথেন্টিক যদি হয় এবং 100% জেনুইন যদি হয়, তাহলে 1,000 টাকা কেন কমাবো না, অবশ্যই কমানো উচিত। আর যেটা চাইনিজ ভার্সন এটা আপনারা নেবেন না, চাইনিজ ভার্সনটা এটা মানে কপি মাদারবোর্ড বা রিপাবলিশ মাদারবোর্ড হইতে পারে, এটা না নেওয়াই ভালো। বাট এটা যে অরিজিনাল, এই যে এখানে বারকোড স্ক্যানার আছে বা QR কোড আছে, আপনারা চাইলে কিন্তু স্ক্যান করে আপনারা দেখতে পারবেন। এবং এখানে কিন্তু চাইনিজ কোনো লেখা নাই, যার কারণে চাইনিজ ভার্সন গ্লোবাল ভার্সন এবং অথেন্টিক একটি মাদারবোর্ড, এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 9,800 টাকা অনলি। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি Apacer ব্র্যান্ডের র্যাম। Apacer কিন্তু আপনারা জানেন যে খুবই ভালো প্রোডাক্ট এবং এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট, এই যে হলোগ্রাম দেওয়া আছে। এবং Apacer কিন্তু মানে অনেক ব্র্যান্ডের র্যাম, যেগুলো আপনারা খুব নামি দামি ব্র্যান্ড আপনারা জানেন, মার্কেটে নাম না বলি নামি দামি ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের র্যামগুলো কিন্তু Apacer কোম্পানি বানাই দেয়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। Apacer কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে র্যাম SSD তৈরি করার, বাট অনেক কোম্পানি যেমন কোরশিয়ার, PNY বা আরও অনেক র্যামের আছে যাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই। যারা ওগুলো যে খারাপ সেটা আমি বলি না, বাট নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট কিন্তু স্পেশালি একটু ভালো হয়, এটা আপনি সবাই জানেন। তো যার কারণে Apacer র্যামটি কিন্তু খুবই ভালো একটি র্যাম এবং 8GB DDR4 3200 মেগাহার্টসের Apacer Nox ব্র্যান্ডের একটি র্যাম চয়েস করেছি এই পিসিবিলের সাথে। Apacer Nox এই র্যামটি যেমন কোয়ালিটি সম্পূর্ণ একটি র্যাম, 3200 মেগাহার্টসের, হিটসিনটা খুবই গর্জিয়াস একটি হিটসিন, আবার মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি। আর কি লাগবে, বাজেট মাত্র 2500 টাকা। এখানে আরো কম টাকা র্যাম আছে, যেমন 2400, 2300, 2500 অ্যাভেলেবেল র্যাম আছে। তো বাজারের মধ্যে আমি মনে করি এটা বেস্ট একটি র্যাম, এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি 256GB NVMe Apacer ব্র্যান্ডের। Apacer ব্র্যান্ডের 256GB NVMe টির মডেল নাম্বার হলো AS2280P4। এই SSD-টির স্পিড যদি আমি কম্পেয়ার করি, আপনারা দেখেন যে অন্যান্য SSD মার্কেটে যেগুলো আছে, নাম বললে আসলে নাম না বলি, এইটার স্পিড হলো 3000/2000, মানে রিড স্পিড 3000, রাইট স্পিড 2000, দাম মাত্র 3000 টাকা। এবং তাইওয়ানের প্রোডাক্ট, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, যে অফিসিয়াল হলোগ্রাম আছে এবং এটা রিডার স্পিড যেহেতু বেশি আছে এবং তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু। আর Apacer সম্পর্কে আমি কি বলবো, আপনারা গুগলে সার্চ করে দেখেন Apacer সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে জেনে নেবেন। আমার কাছে বেস্ট NVMe মনে হয়েছে জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। দাম ধরছে মাত্র 3000 টাকা অনলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে NVMe এর ক্ষেত্রে। তো ফের আমরা কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। বাজেট যেহেতু খুব টাইট ফিট একটি বাজেট, মাত্র 30,000 টাকার ভিতরে আটকানোর
চেষ্টা করছি বাজেটটি। তো এখানে পিসি পাওয়ারের একটি মানে গেমিং লুকিং সহ একটি মিনি এটিএক্স কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে, মাইক্রো এটিএক্স যেটাকে বলে। এই কেসিনটি সামনে টেম্পার গ্লাস আছে, সাইডে টেম্পার গ্লাস আছে এবং 3টা ফ্যান ব্যবহার করা হয়েছে। সামনে 2টা ARGB ফ্যান ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এখানে সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারবেন। এবং মোটামুটি বাজেট অনুযায়ী আমি মনে করি এর সাথে একটা বিল্ট ইন পাওয়ার সাপ্লাইও আছে। পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং নতুন ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই, রিয়েল ওয়াট পাবেন 200 ওয়াট। তো 2টা ARGB ফ্যান, রিয়েল ওয়াট 200 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই এবং সাইডে টেম্পার গ্লাস আছে, সামনে টেম্পার গ্লাস আছে, USB 3 USB 2 অডিও ইনপুট আউটপুট আপডেট যত ফিচার্স আছে সবকিছু যুক্ত একটি কেসিন। বাজেট কেসিন এবং পাওয়ার সাপ্লাই মিলে দাম ধরা হয়েছে 3200 টাকা। তো 3200 টাকা কেসিন পাওয়ার সাপ্লাই মিলে আমার কাছে মনে হচ্ছে খুবই চিপ রেটে খুবই ভালো একটি কেসিন পাওয়ার সাপ্লাই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। যদি মনে করেন যে বাজারটা অ্যাভেলেবেল আছে, আপনারা আরও কিছু চেঞ্জ করে আরও বড় কেসিন বা আরও দেখতে আরও সুন্দর কেসিন আপনারা নিতে চান, নিতে পারেন প্লাস মাইনাস করে। বাট আমার কাছে মনে হচ্ছে বাজার অনুযায়ী সেরা একটা কেসিন, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। পিসি পাওয়ারের PP2405 মিনি একটি কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি কেসিন এবং পাওয়ার সাপ্লাই মিলে দাম ধরেছি মাত্র 3200 টাকা অনলি। এবং এই পাওয়ার সাপ্লাই কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাইটির সাথে। তো ফিরস এই পিসির দাম ধরা হয়েছে 29000 টাকা। আসলে আমি বাজেটটা মিলানোর জন্য কিবোর্ড মাউস 1000 টাকা ধরে 30000 টাকা বাজেট মিলাইছি। তো আপনারা যদি মনে করেন যে কিবোর্ড মাউসও লাগবে না তাহলে বাজেট ধরা হয়েছে 29000 টাকা। আর যদি মনে করেন যে কিবোর্ড মাউস সহ নেবেন তাহলে বাজেট হলো 30000 টাকা। আর কিবোর্ড মাউস চয়েস করেছে বান্ডা ব্র্যান্ডের LED ব্যাকলাইট সহ একটি গেমিং কিবোর্ড মাউস চয়েস করেছে এই পিসিগুলোর সাথে। দাম ধরছে 1000 টাকা। ক্লিয়ার করে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, শুধু অনলি পিসি কিনলে দাম হলো 29000 টাকা, আর কিবোর্ড মাউস সহ হইলে দাম হলো 30000 টাকা অনলি। এই পিসিগুলোর সাথে কোনো মনিটর রাখিনি, কারণ আপনাদের মনিটর আপনারা চয়েস মতো নিতে পারেন, এই অপশন আপনারা রেখে দিলাম। যেই মনিটরে চয়েস করেন সেটাই নিতে পারবেন, কারণ আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডের মনিটর আছে, শুধু মনিটর টাকাটা অ্যাড করলেই এটার সাথে কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু অনেকেই আছে মনিটর বাসায় থাকে বা অনেকে টিভিতে কানেকশন দিতে চায়, সো আমি মনে করি যে মনিটরটা বাদ দিয়ে রাখলাম। আপনাদের যেই মনিটর চয়েস হয় তারা মনিটর অ্যাড করবেন না, যাদের মনিটর দরকার নেই তারা মনিটর ছাড়াই পিসিবিলিটি নিয়ে যাবেন। তো যাই হোক, এই টোটাল পিসিবিলিটির বাজার ধরা হয়েছে মাত্র 29000 টাকা অনলি। এই পিসিবিলিটি বাজার অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো যারা ঢাকার আশেপাশে আছেন বা ঢাকার ভিতরে আছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন। শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোডে সে মার্কেটের নাম হলো সুবাস্তু মার্কেট আইসিডি ভবন। এটা লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমরা কিন্তু 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে, সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটা বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন ও বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।